আপনারা দেখছেন যে ধর্ষণ আসলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই হয়, তাই না? এখন পোশাকের জন্য যদি বলেন শিশুরা আসলে কেন ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা তো আসলে ওই বয়স ওদের পর্দা করারও বয়স নাই, যদি আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি। ফলে এইটা একটা মানসিকভাবে একটা অসুস্থতার বহিঃপ্রকাশ, এবং বাংলাদেশে যে প্রপার কোনো এডুকেশন নাই সেইটার একটা রূপ দেখতে পাই আমরা। দেশে একটা অরাজকতা চলতেছে 5ই আগস্টের পর থেকে, সেটা আমরা জানি, কারণ দীর্ঘ সময়ের একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল। হুট করে একটা গভর্নমেন্ট আসার পরে সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে না। যারা পতিত হয়েছে যে গভর্নমেন্ট, আমরা জানি যে তাদেরকে ছাত্র জনতা জোর করে ক্ষমতা থেকে নামিয়েছে, ফলে তাদের সেই রাগ ক্ষোভ তো আছে, তারা তো বিভিন্নভাবে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা একটা আছে। কিন্তু ধর্ষণ কিন্তু আজকের সমস্যা না, এটা অনেক পুরাতন সমস্যা, এটা একটা দৃষ্টিভঙ্গির সমস্যা, এটা একটা চিন্তাগত সমস্যা। এটা যুগ যুগ ধরে আসলে পুরুষতান্ত্রিক চিন্তার যে প্রতিফলন, তারই একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু একটা অরাজকতা চলতেছে দেশে, একটা মানুষের ভয়টা আসলে কম হচ্ছে, যে দেশে যেহেতু এখন শাসন ব্যবস্থা এতটা স্ট্রং নাই, সেই জন্য আমরা মনে করি যে সকল ধরনের ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ধর্ষণ সকল কিছু অপরাধে আসলে বেশি হচ্ছে বর্তমানে। যে আইনটাকে কঠোর করতে হবে। আমাদের দেশে আইন কঠোর তো দূরের কথা, আমাদের দেশে আইন নাই, ঠিক আছে, আমাদের দেশে কোনো আইন নেই। এই জন্য আজকে যখন ধর্ষককে ধরা হয়েছিল হাইকোর্টের ওইখানে, আমরা দেখতেছি যে গণধোলাই দেওয়া হচ্ছে। কেন? কারণ দেশে আইন নাই। আইন নাই বলেই আমরা আইন হাতে তুলে নিচ্ছি, আমাদের আপনারা বাধ্য করছেন আইন হাতে তুলে নিতে। প্রথমত ধর্ষকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা দিতেই হবে। ধর্ষকের ঠাঁই সমাজে না, কবরস্থানে, তারা কবরস্থানে থাকবে, সমাজে না। আর দ্বিতীয়ত যে সমাজ ব্যবস্থা আমাদের বদলাইতে হবে। এই সমাজটা কিন্তু একটা ধর্ষক গড়ে তোলে। হ্যাঁ, একটা বাচ্চা কিন্তু ধর্ষক হয়ে জন্মায় না, তার মাথায় ধীরে ধীরে ধর্ষণেরই বীজটা ঢুকানো হয়। হ্যাঁ, আস্তে আস্তে। তারপর যে আরেকটা ব্যাপার ক্ষমতার ছায়ায় থেকে অনেকে ধর্ষণ করে। আমরা ছাত্রলীগদের দেখছি ধর্ষণ করতে এবং সেই ধর্ষণকে উদযাপন করতে। তো এই ক্ষমতায় যারা থাকে তাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের কর্মীরা ঠিক আছে কিনা। আর এমনিতেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায়। হ্যাঁ, আর এই তিনটা ব্যাপার আমাদের দেখতে হবে। এইবার আসিয়ার এই ধর্ষণের মাধ্যমে আসলে ধর্ষকের এমন এক বিচার হোক যেন পুরো বাংলাদেশ একটা নজির স্থাপন হয়ে যায়, এবং যে কোনো ধর্ষক এই কাজ করার আগে 100 বার ভাবে। এবং আমি চাই বাংলাদেশে এই ধর্ষণ বিরোধী এই আন্দোলনটা এই পর্যায়ে পৌঁছাক, যেন প্রত্যেকটা ধর্ষকের একদম বুকে কাঁপে এই কাজগুলো করার আগে। সো আমরা এখানে দাঁড়িয়েছি দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে। আমি যদি আজকে একটা ধর্ষকের বিচার নিশ্চিত করি, তাহলে দেখা যাবে যে 2 দিন পরে আমি আরেকটা নিউজ শুনবো। তো সেই জায়গা থেকে আমি চাই অবশ্যই ধর্ষকের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে, নজির স্থাপন করতে। আপনি বাংলাদেশে যেভাবে বাস করেন, প্রত্যেকেরই আসলে আইনের সমান অধিকার আছে, আইন পাওয়ার যে সমান অধিকার আছে। তো সেই জায়গা থেকে আসলে বাদী বিবাদী যেই হোক না কেন, তার কিন্তু আইনের সহায়তা পাওয়ার কি আছে, অধিকারটা আছে সেই জায়গা থেকে। কারণ এই জায়গা যদি আপনাকে চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু সেই আইনটাই চেঞ্জ করতে হবে, যে আইন যে সবার পাওয়ার অধিকার আছে সেটাই চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা তো সেটা চেঞ্জ করতে পারবো না। তো সেই জায়গায় দেখা যাচ্ছে বাদী বিবাদী দুজনেরই এই অধিকারটা থাকে। তো কিন্তু আমাদের মনে হয় যে আমাদের জন্য এই দর্শনের জন্য এমন একটা সেক্টরই রাখা উচিত, যেখানে আসলে কোনো যে ভিকটিম, যে ধর্ষিত হয়েছে, তার বিপক্ষে যেন দাঁড়াবে, সে যেন দাঁড়াতেই না পারে, এমন একটা সিস্টেম অলরেডি ক্রিয়েট করে রাখা, যে দর্শনের মামলা আসলে যেন সেটা গ্রহণই না হয়, কারণ সে বুঝতেই পারবে যে সে কখনো জিততে পারবে না। যেটা এই মুহূর্তে এটা করার জন্য একদমই কার্যকরী উপায় আইনের প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন যেটাকে আমরা বলি। আমাদের কিন্তু আইন আছে এবং আইনের মধ্যে ফাঁক ফোকরও আছে। এখন আপনি যদি আইনটাকে ওইভাবে ইমপ্লিমেন্ট করেন এবং দু একটা যদি দৃষ্টান্ত দেখাইতে পারেন যে আচ্ছা না, এই ধর্ষণটাকে নিয়ে, যেমন এর আগেও আমরা কিন্তু জানি মুনিয়ার ঘটনা, তনুর ঘটনা, আরও অনেক ঘটনা আছে, কোনো কিছুরই কিন্তু কোনো প্রয়োগ হয় না আইনের। ওই রকম ফাঁক ফোকর দিয়ে আপনার সব কিছু বেরোয় গেছে। তো আমরা যদি 2টা দৃষ্টান্ত বা একটা দৃষ্টান্ত ওইভাবে দিতে পারতাম যে না, আমরা ইনস্ট্যান্ট এটাকে দেখছি, রাষ্ট্র এটাকে খুবই কার্যকরীভাবে নিয়েছে, নেওয়ার পরে যদি সেই দৃষ্টান্ত দিয়ে, এবং যে আমাদের যে 180 দিনের মধ্যে আইনের যে একটা ব্যাপার আছে, যে 180 দিনের মধ্যে
বিচার প্রক্রিয়া, এটাকে আরও কমায় আনতে হবে। কমায় এনে যদি আমরা সবাইকে এটা দেখাইতে পারতাম যে না, ধর্ষকের নিপীড়কদের বিচার এইভাবে হয়, জনগণ এইভাবে করে, রাষ্ট্র এইভাবে করছে, তাহলে হয়তো যারা এই মানসিকতা বিলং করে, যে আমি হয়তো, যাদের মন মানসিকতা এরকম যে নিপীড়ন করবে, তারা হয়তো একটু দমন হইতো ভয়ের কারণে। কয়েকদিন ধরে সারা দেশে নারীদের উপরে নির্যাতন, ধর্ষণ এগুলো বেড়ে গেছে। তো আমাদের সমাজ এটা আসলে নতুন না, এই ঘটনা অনেক দিন আগে থেকেই এসেছে। যে বিচারহীনতা আমরা দেখেছি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে, সেটার সুরাহা তো হয়নি। এবং সেই যেহেতু সুরাহা হয়নি, সেহেতু ওইটার ধারাবাহিকতাই আসলে বজায় আছে বলবো। এবং এখন যেটা সামনে আসছে, আসলে আওয়ামী লীগের সময় যে ধর্ষণগুলো হতো সেগুলো হয়তো ওইভাবে সামনে আসতো না। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় যেটা হয়েছে বিগত 15 বছরে, সেটা তো আছেই, কিন্তু তারপরেও আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো আসলে ঠিক নেই। এখানে আইনগুলো আছে, যতটুকুই থাকুক না কেন, সেগুলোর কিন্তু কোনো প্রয়োগ নেই। তো এই যে আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে যেতে পারা, এটা মূলত এই ধর্ষণের ব্যাপারটাকে উস্কে দেয়। এবং এখান থেকে যারা আসলে ধর্ষকামী মনস্তত্ত্বকে পোষণ করে, তারা সেখান থেকে আসলে এই ধর্ষণের দিকে এগিয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি এখানে সরকার এবং স্টেট তারা যদি জোরালো পদক্ষেপ নেয়, তাহলে এটা রোধ করা সম্ভব।